তো আজকে আমার প্রেজেন্টেশনের যে টপিক সেটা হচ্ছে হাউ টু ডেভেলপ প্রেজেন্টেশন স্কিল। সো প্রেজেন্টেশন কিন্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কজ ইন স্টুডেন্টস লাইফ অর ইন জব সেক্টর, ইন এনি কেস উই হ্যাভ টু গিভ সামটাইমস প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো না কোনো সময় প্রেজেন্টেশনটা দিতে হয়, এবং স্টুডেন্ট লাইফে তো প্রেজেন্টেশনটা অনেক বেশি ম্যাটার্স করে, কজ এভরি টপিক এভরি সাবজেক্টে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনটা অনেক সময় ইনক্লুড করা থাকে। সো সেই বিষয়ে আজকে আমরা জানবো যে কিভাবে একটা প্রেজেন্টেশন স্কিলটাকে আমরা ডেভেলপ করতে পারি। সো ফার্স্টে আমরা দেখি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ effective presentation. An effective presentation makes the best use of the relationship between the প্রেজেন্টার অ্যান্ড দ্য অডিয়েন্স। দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্টেশন এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্টার এবং অডিয়েন্সের মধ্যে রিলেশনশিপটা বিল্ড আপ করি। যেমন হচ্ছে গিয়ে আমরা প্রেজেন্টেশনটা দেই কেন? একটা টপিক সম্পর্কে অন্যকে জানানোর জন্যই কিন্তু আমরা প্রেজেন্টেশনটা দিই। তাহলে আমরা একটা টপিক সম্পর্কে যখন অন্যকে জানানোর জন্য প্রেজেন্টেশনটা দিচ্ছি, তাহলে যে প্রেজেন্টার এবং যে অডিয়েন্স তার মধ্যে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে উইথ দ্য হেল্প অফ প্রেজেন্টেশন। It takes full consideration of the audience need in order to capture their interest, develop their understanding, inspire their confidence and achieve the presenter's objective. প্রত্যেকটা প্রেজেন্টারের কিন্তু একটা অবজেক্টিভ থাকে, এবং এই অবজেক্টিভের সাথে সাথে যে প্রেজেন্টার তাকে হচ্ছে তার অডিয়েন্সের নিডসগুলো বুঝে এবং তাকে তার ইন্টারেস্টটা ডেভেলপের মাধ্যমে হচ্ছে তার প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে হবে। সো প্রেজেন্টেশনের ডেফিনেশনটা কি? Presentation is a mean of communication which can be adapted to various speaking situations such as talking to a group, addressing a meeting or briefing a team. যে কোনো গ্রুপে যদি আমরা কথা বলতে চাই, সেখানেও কিন্তু আমাদের প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন হতে পারে। ইভেন মিটিংয়ে হচ্ছে ব্রিফিং এর সময়ও কিন্তু আমাদের হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজনীয়তা হয়ে থাকে। সো একটা ভালো প্রেজেন্টেশন যদি আমরা ডেলিভার করি, নলেজটা কতটুকু সেটা বুঝেই কিন্তু আমাকে তাদের প্রেজেন্টেশনটা দিতে হবে, এবং তাদের ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করেও কিন্তু আমাকে আমার প্রেজেন্টেশনটা দিতে হবে। আপনি যদি আউটার কান্ট্রি কোথাও যান, বিদেশে যান, সেখানে গিয়ে যদি আপনি আপনার নিজ মাতৃভাষায় কথা বলেন, তাহলে তো তারা আপনার কথা বুঝবে না। তাহলে আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সাথে রিলেশন বিল্ড আপ করছেন? হচ্ছে না। সো তাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা বুঝে আপনাকে আপনার প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। That means your audience will have a variety of different experience, interest, and level of knowledge. A powerful presenter will need to acknowledge this and prepare for and respond to them accordingly. So audience বুঝে আমাকে আমার প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। Then we can ask ourselves that how much will your audience already know about your topic? আমাকে নিজেকে চিন্তা করতে হবে যে আমি যে প্রেজেন্টেশন দিতে যাচ্ছি এই টপিকটা সম্পর্কে আমার অডিয়েন্স কতটুকু জানে। সে যদি কিছুই না জানে, তাহলে আমাকে অবভিয়াসলি আমার ইন্ট্রোডাকশন পার্টটা অনেকটা স্ট্রং করতে হবে, রাইট? দেন হাউ ক্যান ইউ লিঙ্ক নিউ ম্যাটেরিয়াল টু থিংস দে মাইট অলরেডি আন্ডারস্ট্যান্ড? সো আমাকে আমার কি কি নতুন ম্যাটেরিয়ালস এখানে যোগ করতে হবে, যেটা দিয়ে আমি হচ্ছে কি তাদেরকে তাদের নলেজ লেভেলটা ইনক্রিজ করাতে পারি। উইল ইউ নিড টু উইন দেম ওভার টু এ প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ? দেন এই কোয়েশ্চেনগুলো আমরা নিজেদেরকে করে আমরা আমাদের প্রেজেন্টেশন স্কিলটাকে ডেভেলপ করে আমাদের প্রেজেন্টেশনটাকে একটা ভালো প্রেজেন্টেশন বানাতে পারি। ইউ হ্যাভ নট টু বি এবল টু অ্যান্সার দিস কোয়েশ্চেন ফর ইচ মেম্বার অফ ইউর অডিয়েন্স, বাট ইউ শুড হ্যাভ এনাফ ইনফরমেশন টু এনশিওর দ্যাট ইউ হ্যাভ টার্গেটেড ইউর ম্যাটেরিয়াল at the right level for their needs. This might involve avoiding technical jargon or explaining abstract concept with clear practical example. If you fail to consider your audience needs, you will fail to appeal to their interest and imagination. আপনি যদি আপনার অডিয়েন্সের ইন্টারেস্টটাকে গ্র্যাব করতে না পারেন, তাদের আন্ডারস্ট্যান্ড লেভেলটাকে গ্র্যাব করতে না পারেন, তাদের নলেজ লেভেলটাকে যদি নাই জানতে পারেন, তাহলে কিন্তু আপনি যে প্রেজেন্টেশনটা দিবেন টোটাল আপনার নিজের যে এফোর্টটা, এই এফোর্টটাই কিন্তু ফেইলড আপ হয়ে যাবে। দেন হচ্ছে ভেনু। উই হ্যাভ টু চুজ আর ভেনু। দ্যাট মিনস কোন ভেনুতে আমরা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা দিচ্ছি, আমাদের অ্যাটমসফিয়ারটা কি, আমরা কোন ভেনুটা অ্যাটমসফিয়ারটা বেসিক্যালি ক্রিয়েট করতে চাইছি, এটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা আমাদের তৈরি করতে হবে। যেমন আমরা যদি সেমিনারে যাই, অবভিয়াসলি আমরা জানি যে সেখানে কিন্তু অলমোস্ট হচ্ছে প্রজেক্টরের প্রেজেন্টেশনটা দিতে হয়। তাহলে আমাদের সেভাবেই প্রিপারেশন নিয়ে যেতে হবে যে হ্যাঁ, আমাদেরকে প্রজেক্টরের প্রেজেন্টেশন দিতে হবে। এমনও অনেক এনভায়রনমেন্ট আছে যেখানে কিন্তু প্রজেক্টর অ্যাভেলেবেল না, তাহলে আপনি সেখানে কিভাবে প্রেজেন্টেশন দিবেন? আপনি কোনো পোস্টার ডেভেলপ করতে পারেন,
আপনি কোনো পিকচার ডেভেলপ করতে পারেন, যেটার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করে আপনার প্রেজেন্টেশনটা দিতে পারেন। সো ভেন্যু ইজ অলসো ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, এবং সাথে সাথে অ্যাটমসফিয়ারটা, যে আপনি কোন টোনে কথা বলবেন, কতটুকু টোনে আপনাকে কথা বলতে হবে, কোন সময় আপনি প্রেজেন্টেশনটা দিচ্ছেন, এটাকে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন হবে কিনা, কিরকম প্রেজেন্টেশন হবে, এই সকল কিছুর উপর ডিপেন্ড করে, ভেন্যুটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাকে আপনার প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। তৈরি করতে পারলে সেটা একটা এফেক্টিভ এবং গুড প্রেজেন্টেশন হবে। দেন আমাদের সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছিল চুজিং ইউর মেইন পয়েন্ট। সো আমরা হচ্ছে আমাদের অবজেক্টিভ চুজ করলাম, আমাদের অডিয়েন্স চুজ করলাম, আমরা আমাদের ভেন্যুটাও ঠিক করলাম। দেন আমাদের হচ্ছে আমরা যে প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছি সেটার জন্য আমাদের কিছু মেইন পয়েন্ট চুজ করতে হবে, এবং এইটার মেইন পয়েন্টটা আমাদের চুজ করার মাধ্যমে, এবং এটাকে আমাদের অবভিয়াসলি লজিক্যালি স্ট্রাকচার করতে হবে, এবং এটার মাধ্যমে আমাদের কানেক্ট করতে হবে আমাদের প্রেজেন্ট অডিয়েন্সের সাথে। সো আমরা যখন আমাদের প্রেজেন্টেশনটা ডিজাইন করে ফেলছি, এবং এটার জন্য আমাদেরকে অবভিয়াসলি এখন মেইন পয়েন্ট চুজ করে সেটার উপর ডিপেন্ড করে আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। এবং অবভিয়াসলি প্রেজেন্টেশনের সাথে যেটা থাকে, কিছু টাইম লিমিটেশন থাকে। আপনি তো সারাদিনের জন্য প্রেজেন্টেশন দিবেন না, প্রত্যেকটা সেমিনার, প্রত্যেকটা প্রোগ্রামে একটা প্রেজেন্টেশনের টাইম থাকে। সো টাইমের উপর ডিপেন্ড করে মেইন পয়েন্টসগুলো আমাদের চুজ করতে হবে। দেন হচ্ছে চুজিং ইয়োর সাপোর্টিভ ইনফরমেশন। এখন আপনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন এটার জন্য অবভিয়াসলি আপনাকে আপনার ইনফরমেশনগুলো, সাপোর্টিভ ইনফরমেশনগুলোকে আপনাকে কালেক্ট করে, এবং সেগুলো আপনাকে ক্লিয়ার আইডিয়া এবং ক্লিয়ার আর্গুমেন্টাল পয়েন্টগুলো রেডি করে দেন হচ্ছে আপনাকে আপনার প্রেজেন্টেশন স্লাইডটা ডিজাইন করতে হবে। দেন হচ্ছে স্ট্যাবলিশিং লিঙ্কিং স্টেটমেন্টস। সো দ্য থিং ইজ দ্যাট, যে আপনি এখন আপনার প্রেজেন্টেশন ডিজাইন করে ফেলছেন, প্রেজেন্টেশন টপিক সিলেক্ট করে ফেলেছেন, দেন আপনি প্রেজেন্টেশনের টাইম লিমিটেশন অনুযায়ী প্রেজেন্টেশনটা চুজ করে ফেলছেন। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, এটার সাথে কিন্তু কিছু যদি লিঙ্কিং স্টেটমেন্টস এর প্রয়োজন হয় সেটাকে আপনার ডেভেলপ করতে হবে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে নেক্সট স্টেজে আপনার প্রজেক্টটা কি হতে পারে, আপনার ইম্পর্টেন্ট ইস্যুসগুলো কি, ফিউচার ডেভেলপমেন্ট কি, এগুলোর মাধ্যমে আপনি কিছু স্টেটমেন্টকে লিঙ্ক করে আপনার প্রেজেন্টেশনটা এস্টাবলিশ করতে পারেন। দেন হচ্ছে ডেভেলপিং অ্যান্ড ওপেনিং, দ্যাট মিনস হচ্ছে গিয়ে the introduction to your presentation is crucial. It is your first point of contact with your audience. So the thing is যে আমাদের এখন আমাদের ওপেনিং যেটা হবে সেটাকে ডেভেলপ করতে হবে। যেমন ধরেন যে আমার ইন্ট্রোডাকশন যে পার্টটা, আমি যখন প্রেজেন্টেশনটা শুরু করব সেই শুরুর পয়েন্টটা কিন্তু আমাকে অবভিয়াসলি ক্যাচিং একটা পয়েন্ট হতে হবে। দ্যাট মিনস আমাকে ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিন্তু আমরা অডিয়েন্সের ইন্টারেস্টটাকে গ্র্যাব করছি উইদিন এ সেকেন্ড। আমার যদি ইন্ট্রোডাকশন ভালো না হয়, আমি যদি ইন্ট্রোডাকশন দিতে গিয়ে কথা বলতে না পারি, আমাদের অনেক সময় ক্রাইটেরিয়া থাকে যে আমরা ভয় পাই। ঠিক আছে, আমাদের হচ্ছে ভয় লাগে এতগুলা মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। সো আমাকে ফার্স্টলি আমার কনফিডেন্সটা বিল্ড আপ করে আমাকে আমার ওপেনিংটা সুন্দর করতে হবে, আমার ওপেনিংটা হচ্ছে ইন্টারেস্টিং করতে হবে, আমার ইন্ট্রোডাকশন পার্টটা ইন্টারেস্টিং করতে হবে। বিকজ আমি যদি অ্যাট এ ফার্স্ট গ্ল্যান্সে আমার প্রেজেন্টার যারা বা আমার অডিয়েন্স যারা, তাদের 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 যদি আমি হচ্ছে গিয়ে অ্যাটেনশনটা গ্র্যাব করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার পরবর্তী স্টেপগুলো আমি সাকসেসফুলি পাস করতে পারবো। সো আমার ওপেনিংটা অবভিয়াসলি সুন্দর হতে হবে। এবং আমরা অনেক সময় কথা বলতে গিয়ে ফার্স্ট অফ থিং ইন্ট্রোডাকশন শুরু করতে গিয়ে আমরা এদিকে তাকাই, ওদিকে তাকাই, উপরে তাকাই, নিচে তাকাই, ওগুলোতে তো কিছু লেখা থাকে না, আমরা ওদিকে কেন তাকাবো? আমাদের আই কন্ট্যাক্ট রাখতে হবে আমাদের অডিয়েন্সের সাথে, এবং অডিয়েন্সের আপনাকে গ্র্যাব করার জন্য, অডিয়েন্সের অ্যাট্রাকশনটা নেওয়ার জন্য অবভিয়াসলি প্রেজেন্টেবল হতে হবে। সো আমাদের ওপেনিং এবং ইন্ট্রোডাকশন পার্টটা সুন্দর করে দিতে হবে। দেন হচ্ছে আমাদের ওপেনিং ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের প্রেজেন্টেশনটা শেষ করব। সো আমাদের প্রেজেন্টেশনটা শেষ করার জন্য কিন্তু আমাদেরকে একটা কনক্লুশন ডেভেলপ করতে হবে। আপনি হুট করে প্রেজেন্টেশনটা শেষ করে দিতে পারেন না। সুন্দর করে কথা বলে, দেন আপনার অডিয়েন্সকে যদি কোনো কোয়েশ্চেন থাকে, অডিয়েন্সের কোয়েশ্চেন নিয়ে তাদের কোয়েশ্চেনটা যথাসম্ভব অ্যান্সারের মাধ্যমে আপনাকে আপনার প্রেজেন্টেশনটা শেষ করতে হবে। হ্যাঁ, এখন আপনি যেহেতু প্রেজেন্ট করছেন, অ্যাজ এ প্রেজেন্টার অনেক হচ্ছে দায়িত্ব থাকে। অ্যাট এ টাইম আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে যে কোনো প্রশ্ন করতেই পারে, আপনার ওই প্রশ্নটা জানা নাও থাকতে পারে। দেন ইউ ক্যান সে দ্যাট আমি আপনাকে পরবর্তীতে জানাবো, আপনি তার ইনফরমেশন নিয়ে রাখেন, মেইল আইডি, ফোন নাম্বার নিয়ে রাখেন। আপনি বলতেই পারেন যে আপনি জানেন না, এটা কোনো লজ্জার কিন্তু বিষয় না। আমরা সবসময় আমাদের যেটা হয় যে আমরা লজ্জা পাই যে আমরা জানি না। না জানাটা কিন্তু কোনো লজ্জার বিষয় না। আপনার অ্যাট এ টাইম ওটা না মনেই আসতে পারে, কজ আমাদের ব্রেনে ওটা নাই থাকতে পারে। সময় অনেক কিছু আমরা চিন্তা করি তখন, তাই না?
না? সো আপনি যদি বলেন যে আমি পারি না, আমি তো জানি না, আমি তো কখনো পড়ি নাই, তাহলে কিন্তু জিনিসটা ভালো মনে হয় না। আপনি তাকে বলতে পারেন যে ম্যাডাম, স্যার, আমি এখন বুঝতে পারছি না, আপনি পরে জানাবেন। ইভেন আমাদের স্টুডেন্টরা অনেক সময় আমাদের এমন কোনো কোয়েশ্চেন করে ফেলে, হয়তো বা ওই সময় আমি সেটা অ্যান্সার করতে পারছি না, বাট দ্য থিং ইজ আমরা কি করতে পারি, আমরা তাকে কিন্তু বলতে পারি পরবর্তী ক্লাসে আমি এটা তোমাকে বুঝিয়ে দিব, বা তুমি আমাকে 1 ঘন্টা পরে নক করো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সো আমাকে আমার কনক্লুশনটাও কিন্তু ডেভেলপ করে আমার প্রেজেন্টেশনটা এন্ড করতে হবে। এবং আমাদের প্রেজেন্টেশন যে আমরা তৈরি করব, সেটা তো আমাদের গুড কনক্লুশন দিয়ে আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। দেন হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা রিভিউ করতে হবে। আমার প্রেজেন্টেশনটা আমরা কিভাবে রিভিউ করব? আমি যদি প্রেজেন্টেশন দিয়ে থাকি, সেটা আমি অডিয়েন্সের মাধ্যমে রিভিউটা নিতে পারি, অথবা আমি যে প্রেজেন্টেশন স্লাইডটা রেডি করছি, সেই প্রেজেন্টেশন স্লাইডটাকে আমি রিভিউ করতে পারি যে আমার প্রেজেন্টেশন স্লাইডটার অবজেক্টিভকে আমি মেনটেন করেছি কিনা, এটাকে আমি লজিক্যালি স্ট্রাকচার্ড করেছি কিনা, আমার টার্গেটেড যে ম্যাটেরিয়ালসগুলো ছিল অডিয়েন্সকে বোঝানোর জন্য, সেটা আমি রেডি করেছি কিনা, এবং আমার প্রেজেন্টেশনটা কি খুব শর্ট নাকি খুব লং। সো এই রিভিউইং এর মাধ্যমে এবং স্টেপগুলো ফলো আপের মাধ্যমে আই হোপ সো যে আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে ভালোভাবে দিতে পারবো এবং আমাদের প্রেজেন্টেশন স্কিলটাকে আমরা ডেভেলপ করতে পারবো। সো দ্যাটস অল। ইফ এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন, দেন ইউ ক্যান আস্ক মি। থ্যাঙ্কস টু অল।